নতুন রঙের নতুনের মতো সেজেছে সমুদ্রকন্যা কুয়াকাটা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কুয়াকাটায় হাজার হাজার পর্যটকের আগমন ঘটতে শুরু করেছে। এই মুহূর্তে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে অবস্থান করছি। আপনাদেরকে বাংলা ভিশন ডিজিটালের পর্দায় দেখানোর চেষ্টা করছি কুয়াকাটায় আগত পর্যটকরা যে যার মতো করে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সমুদ্র সৈকতের ছোট ছোট ঢেউয়ের সাথে আনন্দ উৎসবে মেতে উঠেছে হাজার হাজার পর্যটক। অনেকে গভীর সমুদ্রের পাশে ছাতা বেঞ্চে বসে দক্ষিণা হাওয়া এবং ঢেউয়ের শাসা শব্দ উপভোগ করছে। এছাড়াও কুয়াকাটার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে, তিন নদীর মোহনা, লাল কাঁকড়ার চর, ফাত্তার বন, কুয়াকাটার কুয়া, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির, বিভিন্ন দর্শনীয় স্থানে কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটায় বিভিন্ন পর্যটন স্পটগুলোতে কিন্তু পর্যটকের আনন্দ উল্লাস আমাদের চোখে পড়েছে। আপনাদেরকে একটু স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে পবিত্র মাহে রমজানের শুরু থেকেই কিন্তু একেবারে পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। অর্থাৎ ঈদ উল ফিতরের পর থেকেই, অর্থাৎ ঈদ উল ফিতরের দিন থেকেই কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়তে শুরু করেছে এবং আজকেও পর্যটকের আগমন বেড়েছে বলে আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটায় আজকে পর্যটকের উপস্থিতিতে প্রায় হোটেল মোটেলে 50% বুকিং রয়েছে। অর্থাৎ আগামীকালকে কিন্তু এই বুকিং আরো বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রায় আগামীকালকে 90 থেকে 100% হোটেল মোটেল বুকিং রয়েছে বলে আমরা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে এই মুহূর্তে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করছি যে বিভিন্ন পর্যটকগুলো কিন্তু গভীর সমুদ্রের সাথে তাল মিলিয়ে এখানে আনন্দ উল্লাস করছে এবং অনেকে এই সমুদ্রের ঢেউয়ের সাথে বালিয়াড়িতে মেতে উঠছে। এছাড়াও কুয়াকাটার সমুদ্র সৈকতের পাড়ে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে মাহে রমজানের উপলক্ষে একেবারে পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। এরপরে পবিত্র ঈদ উল ফিতর থেকে পর্যটকের আগমন বাড়তে শুরু করেছে এবং পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যে পরিমাণ পর্যটকের আগমন ঘটবে এতে তারা লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন যে পবিত্র ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি রয়েছে এই লম্বা ছুটিতে পর্যটকের আগমন আরো বাড়বে বলে এমনটা তারা আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করছি যে পর্যটকের বাড়তি বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন হোটেল মোটেলগুলো কিন্তু তারা তৎপর রয়েছে এবং পর্যটকদের সেবা দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে প্রস্তুত রয়েছেন। এছাড়াও কুয়াকাটার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ এবং থানা পুলিশ, তারা কিন্তু পর্যটকদের সেবা দেওয়ার জন্য তৎপর রয়েছেন এবং আমি দেখলাম সকাল থেকে এসেই কিন্তু টুরিস্ট পুলিশ বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং পর্যটকদের বিভিন্ন সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং সমুদ্র সৈকতে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে আনন্দ ভ্রমণ করতে পারে, সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রাখছে বলে এমনটা আমরা দেখতে পেরেছি এবং তারা সেগুলো একেবারে কঠোর নজরদারির মধ্যে রয়েছে। আপনাদের সর্বশেষ বাংলা ভিশন ডিজিটালের পর্দায় দেখানোর চেষ্টা করছি। আমার পিছনেই দেখছেন কুয়াকাটার সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটেছে এবং এই পর্যটকদের বিনোদন এবং নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন এক্সট্রা হোল্ডার এখানে কাজ করছেন। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু বারবার টুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিশেষ করে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা টুয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার আমাদেরকে জানিয়েছেন যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের এবং থানা পুলিশের সাথে তারা বারবার যোগাযোগ করছেন। এছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে যে ওয়াটার বাইক রয়েছেন, স্পিড বোট রয়েছেন, তারা কিন্তু তৎপর রয়েছেন যাতে গভীর সমুদ্রে পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে উঠতে, অর্থাৎ গোসলে মেতে উঠতে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয় বলে এমনটা আমরা তাদের কাছ থেকে জানিয়েছি এবং সবাইকে কিন্তু লাইফ জ্যাকেট পরে সমুদ্র সৈকতে নামার নির্দেশ দিচ্ছেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তো এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পবিত্র ঈদ উল ফিতরের সর্বশেষ আপডেট এবং পর্যটকের উপস্থিতিতে সর্বশেষ পরিস্থিতি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা ভিশন ডিজিটাল।